পুলিশের জেরার মুখেই প্রথম ভেঙে পড়ল উদয়ন। কাতর আবেদন ফাঁসি দিয়ে দিন, বুক ভাসিয়ে কান্না, হাহাকার, কখনো অস্থির হয়ে লাগাতার পায়চারি। বাঁকুড়ার জেলে এক অচেনা উদয়ন। তবে এই ভেঙে পড়াটা তার নাটক কিনা সেদিকটাও খতিয়ে দেখছে পুলিশ। 2রা ফেব্রুয়ারি সেই রাত যখন হাত করা পড়ে উদয়নের হাতে। এরপর ভোপাল হয়ে বাঁকুড়া, হাজার প্রশ্নের মুখোমুখি, পুলিশি জেরা। সবকিছুর সামনে উদয়নের ছিল নো ননসেন্স মনোভাব। পুলিশের সামনে বা আদালতে সবসময় বিন্দাস দেখা গেছে উদয়নকে, কখনো অনুশোচনার লেশমাত্র দেখা যায়নি। সব উত্তর যেন ঠোঁটের আগায়, এভাবেই জেরা সামলেছে সে। এতদিন যা হয়নি তাই হলো। অবিচল উদয়ন প্রথমবার ভেঙে পড়ল জেরায়। পুলিশ সূত্রে খবর, কৃতকর্মের জন্য নিজেই নিজের ফাঁসি চায় সাইকো কিলার। পুলিশের কাছে তার আর্জি যেন বাঁকুড়া জেলেই তাকে ফাঁসি দেওয়া হয়, কারণ এখানেই আকাঙ্ক্ষার বাড়ি। সে আর জেল থেকে বেরোতে চায় না। পুলিশ হেফাজতে উদয়নকে দফায় দফায় রোজই জেরা চলছে, তবে বৃহস্পতিবার রাতে চলে ম্যারাথন জেরা। বাঁকুড়া সদর থানায় উদয়নকে জেরা করেন বাছাই করা পুলিশ অফিসারেরা। ছিলেন জেলার পুলিশ সুপার সুখেন্দু হীরাও। ডিনার পর্বের পর রাত 2:30 পর্যন্ত লক আপেই পায়চারি করতে দেখা যায় আকাঙ্ক্ষা খুনের মূল অভিযুক্ত উদয়নকে। পুলিশের ধারণা তখন থেকেই সে অনুশোচনায় ভুগতে শুরু করে। জেরার সময় পুলিশ অফিসাররা উদয়নের হাতে তুলে দেন তার ল্যাপটপ, যা ভোপাল থেকে বাজেয়াপ্ত করা হয়। ডেভিলস নট সিনেমাটি সম্পর্কে উদয়নকে প্রশ্ন করেন তদন্তকারীরা। ল্যাপটপেই রয়েছে সিনেমা, জানায় উদয়ন। পুলিশ অফিসাররা সিনেমাটি দেখতে চাইলে ল্যাপটপ চালিয়ে দেখায়ও সে। কম্পিউটার ব্যবহারে উদয়নের দক্ষতা, সেই সঙ্গে মাত্রাতিরিক্ত সতর্কতা নজর এড়ায়নি তদন্তকারীদের। ল্যাপটপে এক একটি ফাইল সেভ করতে অন্তত 10-12টি লক করে রাখে উদয়ন। পুলিশ একবার বলাতেই অবশ্য একটু ভেবেচিন্তে সব লক খুলে সিনেমাটি দেখাতে শুরু করে। কোন জায়গাটি দেখে সিমেন্টে কবর দেওয়ার কথা মাথায় আসে, কোন কোন জায়গা অনুসরণ করা হয়, সবটাই দেখায় সে। জেরা পর্বের মাঝেও বহুবার কান্নায় ভেঙে পড়ে উদয়ন। পুলিশের দাবি রীতিমতো হাউ হাউ করে কাঁদতে থাকে সে। উদয়নের হঠাৎ করে এই ভেঙে পড়া কি সত্যি, নাকি নতুন কোনো ছক চলছে তার মাথায়? সাইকো কিলারের এই মুড বদল নিয়ে যথেষ্টই সন্দিহান পুলিশ। বাঁকুড়া থেকে হীরক মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা।